হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তালান্তা কেমিস্ট্রি ক্লাস। আজকে আমরা দেখে নেব একটা স্পেশাল সেগমেন্টের কোয়েশ্চেন যেটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এবং যেই অ্যাডভান্সে আসে, দ্যাট ইজ মাল্টিপল অপশান কারেক্ট টাইপ কোয়েশ্চেন, যেখানে একের বেশি অপশান কারেক্ট হয়। তো সেরকমই দুটো প্রশ্ন আমরা এই ভিডিওতে সলভ করব। খুব কনসেপচুয়াল কোয়েশ্চেন, এই টাইপের কনসেপ্টের কোয়েশ্চেন WBJEতে এসেছে, তো আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে, সো দ্যাটস ওয়াই these two questions have been selected. So here we go. Question 1 says, which aromatic rings have greater electron density than these compound? It's isopropyl benzene, also referred as cumene. এই কম্পাউন্ডটাকে কিউমিন বা আইসোপ্রোপাইল বেনজিন বলা হয়। এখন এই যে বেনজিনের পাই ইলেকট্রন ডেনসিটি, সেটাকে এই গ্রুপটা কি এফেক্টের সাহায্যে বাড়াচ্ছে সেটা আমায় প্রথমে দেখতে হবে। একটা হচ্ছে এই বেনজাইলিক বা অ্যালাইলিক হাইড্রোজেন, সেটা ডাবল বন্ড কন্টেনিং কার্বন তার অ্যাডজাসেন্ট কার্বন হয়, তো সেখানে যে হাইব্রিডাইজেশন মানে তারা sp3, এবং এই হাইড্রোজেনগুলো বেনজাইলিক বা অ্যালাইলিক হাইড্রোজেনগুলো অলওয়েজ খেয়াল রাখবি যে হাইপার কনজুগেশনে টেক পার্ট করে। কিভাবে না, ইন দিস ওয়ে, লাইক এটা এরম পড়লো, এই শিফট করবে, এটা এই আসবে, তাহলে এখানে কাজ করবে একটা হাইড্রোজেনের হাইপার কনজুগেশন আর দুটো মিথাইলের জন্য প্লাস আই। তো তাহলে এই দিয়ে ইলেকট্রন ডেন্সিটিটা কিউমিনের ইলেকট্রন ডেন্সিটিটা বেনজিনের বাড়ছে হচ্ছে দুটো মিথাইলের প্লাস আই আর একটা হাইপার কনজুগেটিভ হাইড্রোজেনের হাইপার কনজুগেশন এফেক্টের জন্য। মানে ডমিনেন্সের অর্ডারটা হয় আর এফেক্ট হাইয়েস্ট, দেন হাইপার কনজুগেশন এফেক্ট, লোয়েস্ট হয় আই এফেক্ট। এবার এখানে যে নাইট্রোজেনটা রয়েছে এর লোন পেয়ারটা তো মাইনাস আই দেবে, কিন্তু তার সঙ্গে প্লাস আর দিচ্ছে। প্লাস আর মানে ইলেকট্রন ডেন্সিটি এর ইনক্রিজ করছে, রেজোনেন্সে বাড়ছে, তো আর এখানে হাইপার কনজুগেশন আর প্লাস আইয়ে বেড়েছিল, তো অবভিয়াসলি এইটার যা রিংয়ের ইলেকট্রন ডেন্সিটি তার থেকে এই রিংয়ের ডেন্সিটিটা বেশি হবে, কারণ এর প্লাস আর দিয়ে ডেন্সিটি বাড়ছে। তাহলে অফকোর্স প্রথম অপশানটা তো আনসার হবে। সেকেন্ডটা এই যে সিএইচও গ্রুপটা আছে সেটার কি এফেক্ট পড়বে, মাইনাস আই তো আছেই, তার সঙ্গে এটা তো কনজুগেশনে আছে, মাইনাস আরও পড়ছে, তাহলে অবভিয়াসলি এখানে পাই ইলেকট্রন ডেন্সিটিটা মাইনাস আই মাইনাস আরের জন্য এটার থেকে কমে যাবে, এই অপশান হবে না। এখানে মিথাইলটার কি এফেক্ট আছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। মিথাইলের প্লাস আই তো আছেই, তার সাথে এইখানে দেখ তিনখানা হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন আছে, মানে তিনটে হাইপার কনজুগেটিভ হাইড্রোজেনের জন্য হাইপার কনজুগেশন পড়বে, তার মানে এটা স্ট্রঙ্গার হাইপার কনজুগেশন, কারণ তিনটে হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন আর মিথাইলের প্লাস আই। তো হাইপার কনজুগেটিং এফেক্টটা যেহেতু প্লাস আই এর থেকে ডমিনেটিং, তাই যার হাইপার কনজুগেশন বেশি থাকবে তার ইলেকট্রন ডেন্সিটি সেই বেঞ্জিনের কিন্তু কম্পারেটিভ বেশি হবে। মানে প্লাস আই যদি কমও হয়, হাইপার কনজুগেশন যদি বেশি হয়, যেহেতু হাইপার কনজুগেটিভটা ডমিনেটিং এফেক্ট, তাই বেঞ্জিনের পাই ইলেকট্রন ডেন্সিটি সেক্ষেত্রে বেড়ে যাবে। তো এইখানে যে কম্পাউন্ডটা কোয়েশ্চেনে দেওয়া হয়েছে তাতে হাইপার কনজুগেটিভ হাইড্রোজেনে একটা, এখানে রয়েছে তিনখানা, তো সেই জন্য এর ডেন্সিটি অবভিয়াসলি বেশি হয়ে যাবে কিউমিনের থেকে। আর লাস্ট যেটা ইথাইল বেনজিন, সেখানে ইথাইলের তো একটা প্লাস আই আছেই এবং সেটা মিথাইলের থেকে স্ট্রং খানিকটা প্লাস আইটা, তো তার মানে একটা স্ট্রং প্লাস আই। এছাড়া যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এইখানে আবার CH2-র দুখানা হাইপার কনজুগেটিভ এফেক্ট, দুটো হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন, তো সেজন্য এটার হাইপার কনজুগেশনটাকে আমি স্ট্রং হাইপার কনজুগেশন বলবো। এটাকে শুধু হাইপার কনজুগেশন, কারণ একটা হাইড্রোজেন রয়েছে হাইপার কনজুগেটিভ, এখানে স্ট্রঙ্গার কারণ তিনটে রয়েছে, আর এখানে স্ট্রং কারণ এখানে দুটো রয়েছে। তো হাইপার কনজুগেশন যেহেতু আইকে ডমিনেট করে, তো হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন বেশি থাকা মানেই সেখানে ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাবে, তার মানে ডি এর অপশানটাও কারেক্ট। সো ACD উইল বি দ্য আনসার্স। আমরা মুভ করব কোয়েশ্চেন 2-তে। এখানে কোয়েশ্চেনে বলছে which compounds are more basic than aniline, this compound। তো এখানে অ্যানিলিনের যে বেনজিন রিংয়ের পাই ইলেকট্রন ডেন্সিটি সেটা তো কম, কারণ এটা রেজোনেন্স ডিসপার্সড হয়ে যাচ্ছে, তো তার থেকে বেশি হতে হবে। এখানে ইথাইলের যে এফেক্টটা অপারেট করবে প্লাস আই, তো প্লাস আই অপারেট করা মানে নাইট্রোজেনের যে ইলেকট্রন ডেন্সিটি সেটা ইনক্রিজ করবে,
তো অবভিয়াসলি এটা বেসিসিটি অ্যানিলিনের থেকে বেশি হবে। সেকেন্ড যেটা, এইখানে এই যে নাইট্রোজেনের লোন পেয়ার, এটা রেজোনেন্স গিয়ে ডিস্টিংক্ট মানে নাইট্রোজেনটা মাইনাস চার্জ পাচ্ছে। তো নাইট্রোজেন যদি মাইনাস চার্জ পায় কোনো স্ট্রাকচারে, তাহলে দ্যাট কম্পাউন্ড বিকামস হাইলি বেসিক। তো এইখানে যেহেতু রেজোনেন্সের জন্য নাইট্রোজেন মাইনাস চার্জ পাচ্ছে, এই কম্পাউন্ডটা মানে সব কটার মধ্যে মোস্ট বেসিক এটা হবে। তো তার মানে এইটা বিয়েরটাও অ্যানিলিনের থেকে মোর বেসিক হবে। তারপর এইখানে যে নাইট্রোজেনের লোন পেয়ারটা, এখানেও নাইট্রোজেনের লোন পেয়ার রেজোনেন্স যাচ্ছে, কিন্তু লোন পেয়ারটা রেজোনেন্সে গিয়ে কার্বনের মাথায় মাইনাস ক্যারি করবে। আর এখানে যখন রেজোনেন্স পড়ছে, আফটার দ্য রেজোনেন্স অক্সিজেন ইজ ক্যারিং দ্য নেগেটিভ চার্জ। এ রেজোনেন্সের পর অক্সিজেন নেগেটিভ চার্জ পাচ্ছে। তাহলে অক্সিজেন যেহেতু মোর ইলেকট্রোনেগেটিভ, আর এখানে কার্বন লেস ইলেকট্রোনেগেটিভ, তো মোর ইলেকট্রোনেগেটিভ নেগেটিভ চার্জ পাওয়াটা মোর প্রেফারেবল। তার মানে এইখানের যে রেজোনেন্সটা সেটা মোর প্রেফার্ড ওভার দ্য রেজোনেন্স ইন অ্যানিলিন। তার মানে এই নাইট্রোজেনের লোন পেয়ারটা বেশি ডিসপার্সড হবে দেন এই লোন পেয়ার, যদিও এখানে লঙ্গার ডিসপারশন, কিন্তু কোয়ালিটি অফ রেজোনেন্স এখানে বেটার। শর্টার হলেও কোয়ালিটি অফ রেজোনেন্স এখানে বেটার, কারণ এখানে মোর ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন মাইনাস পাচ্ছে, তাই এখানে রেজোনেন্সটা হাইয়ার এক্সটেন্টে হয়েছে। তার মানে এখানে লোন পেয়ারের ডেন্সিটি কমবে, বেসিসিটি এটার বেনজামাইড এটার নাম অ্যানিলিনের থেকে কম হবে। তাহলে এই অপশানটা হলো না। আর লাস্ট যেটা ফোর্থ অপশানটা, এখানেও নাইট্রোজেনের যে লোন পেয়ারটা সেটা রেজোনেন্স যাচ্ছে, এবং আফটার দ্য রেজোনেন্স এখানে কার্বনই মাইনাস পাচ্ছে। এখানেও তাই হচ্ছিল, আফটার দ্য রেজোনেন্স কার্বনই মাইনাস পাচ্ছিল। তার মানে এই অ্যানিলিনের সঙ্গে অপশান ডি যেটা, এদের রেজোনেন্সের কোয়ালিটিটা সেম, কারণ দুটোতেই কার্বন লেস ইলেকট্রোনেগেটিভ মাইনাস পাচ্ছে। এই অবস্থায় রেজোনেন্সের লেংথটা মানে এক্সটেন্ট অফ রেজোনেন্সটা ম্যাটার করবে। তো এইখানে রেজোনেন্স দেখ একটা পাই বন্ডের সঙ্গে হচ্ছে, whereas এখানে রেজোনেন্স 3টে পাই বন্ডের সঙ্গে হচ্ছে। তাহলে এখানে যেহেতু লঙ্গার রেজোনেন্স, তার মানে এইখানে কম্পারেটিভলি বেশি ডিসপার্সড হয়ে যাবে এই লোন পেয়ারটা, আর এখানে লোন পেয়ারটা কম ডিসপার্সড হবে। তো লোন পেয়ার যদি কম ডিসপার্সড হয়, যেহেতু শর্টার রেজোনেন্স, কোয়ালিটি সেম দুটোর, যখন কোয়ালিটি সেম হয়ে যাবে তখন রেজোনেন্সের লেংথটা দেখতে হবে, ম্যাটার করবে। কারণ এখানে আমরা কিন্তু রেজোনেন্সের লেংথ দেখলাম না, মানে কারণ এখানে কোয়ালিটিটা আগে দেখেছি, অক্সিজেন মাইনাস পাচ্ছে, কিন্তু এখানে দেখ দুটোই কার্বন মাইনাস পাচ্ছে, তখন এটায় শর্টার রেজোনেন্স হচ্ছে বলে এখানে লোন পেয়ারটা কম্পারেটিভলি বেশি থাকবে, এর ডেন্সিটিটা অ্যানিলিনের থেকে বেশিই হবে। তার মানে এটাও এ বি ডি এই তিনটে অপশানই হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও।